আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকালই বাজার করে নিয়ে আসলো আপনাদের ভাইয়া। আর আমি এখন মাছ কাটার মিশনে নেমে যাব। কারণ হচ্ছে নদীর মাছ বা বিলের মাছ যাই বলেন না কেন, খেতে খুবই ভালো লাগে। আর যারা মাছ কাটতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্যই। আমি কয়েক রকমের মাছ নিয়ে এসেছে। আমি মূলত 3 কাটার মাছ। এই মাছগুলি খুব সুন্দর করে কেটে নিলাম। আর মাছ কাটতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না, কোনো কাজই ফেলনা না। তো বিয়ের আগে মাছ কাটতে পারতাম না, কিন্তু আমাদের বাড়িতে বিশাল বড় পুকুর, মাকে দেখতাম সবসময় অনেক সুন্দর করে মাছ কাটতো। তো তাকে দেখেই আমার শেখা। যদিও কখনো বাড়িতে সেরকম কাটা হতো না বা সময় পাইতাম না, যেহেতু লেখাপড়া করতাম, সেই জন্য আর সেই সুযোগটা হয়ে ওঠে নেই। আর শ্বশুরবাড়ি আসলে আমি হাতে কলমে সব কিছু শিখেছি আমার শাশুড়ি এবং সবার কাছ থেকেই। যার যে ভালো গুণটা আছে সেই জিনিসগুলি দেখে দেখে আমি শিখেছি। এমন না যে আমি নিজে সব কিছু পারতাম, তা না, সব কিছু দেখে দেখে শেখা যায়। আর শেখার ইচ্ছাটা অবশ্যই 100% থাকা লাগে। যদি আপনার কাজ শেখার আগ্রহ থাকে তো আপনি সব কিছু শিখতে পারবেন। আর যদি কোনো আগ্রহই না থাকে তাহলে আপনি জানা জিনিসটাও ভুলে যাবেন, আর সেটা পারবেন না। আর আমি নদীর মাছ এবং ছোট মাছ আমার বাসায় সবাই পছন্দ করে। সবাই বলতে আমি, লাইবা এবং আমার হাজব্যান্ড, তিনজনই আমরা পছন্দ করি। একটু প্রবলেম হয় অনিয়াকে নিয়ে। তো ও তো সবসময় একরকম খাবার খেতে পছন্দ করে না, যেহেতু এখনও ও অনেক ছোট। আর এই মাছগুলি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং কিছু মাছ রান্না করব, বাকি মাছগুলি আমি এখন ফ্রিজে ডিপ ফ্রিজ করব, সংগ্রহ করব। আর মাছ কাটা আসলেও খুবই কষ্টের না, যদি মনে করেন 2 জন মিলে কাটা যায়, কিন্তু আমার আজকে একাই কাটা লাগছে। কারণ আমার হেল্পিং হ্যান্ড অনেক সকালে মাছগুলি এনেছিল, তো তাকে আর ডাকিনি, কারণ উনি আরও বাসায় কাজ করে, সে তো ব্যস্ত থাকে। তো যাই হোক, আমি আজকে যে মাছগুলি কাটলাম এর মধ্যে কিছু ছিল মিনি মাছ। এই মাছটা খেতে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে বড় বড় ট্যাংরা মাছ কিছু নিয়ে নিলাম। এগুলি দিয়ে আমি এখন রান্না করে নিব, সবজি কাটবো, ফুলকপি দিয়ে রান্না করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর মাছ কাটতে কাটতে আমার অনেক দুপুরের খাওয়ার সময় চলে এসেছে। তো যেহেতু অনেকগুলি মাছ ছিল, তো কাটতেও বেশ সময় লেগেছে। এই ফাঁকে এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে মাছগুলি ধুয়ে নিলাম। আর হচ্ছে এখন ফুলকপি কেটে নিব। শীতের সবজি মানে ফুলকপি, সিম, এগুলি। আর টমেটো যেহেতু পুরো দমে লাগেনি, নামেনি, আর এই কারণেই টমেটোর একটু বেশ দাম। আর ফুলকপিটা মোটামুটি চলে। আর হচ্ছে এই যে ফুলকপি আমি কেটে নিলাম খুব সুন্দর করে, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আপনারা এই মাছগুলি খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারা যারা প্রতিদিন আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য। অনেকে আছে ধৈর্য সহকারে এত বড় ভিডিও দেখে না, তাই বড় ভিডিও বানাতে ভাল লাগে না। তারপরেও ভাবলাম আজকে আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। আর যেহেতু মাছ কাটতে অনেকেই পছন্দ করে না, আমিও আগে করতাম না, ভয় লাগতো কাটতে। তবে এখন কাজ করতে করতে রান্নাঘরের কাজটা যেন সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে। মাঝে মাঝে তো একঘেয়েমি কাজ করতে করতে সবারই বোরিং লাগে। তারপরেও মাসকাবারি মাছ আনলে এগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাখলে সারা মাছটা আসলেও খুব সুন্দরভাবে কাটানো যায়। কারণ হচ্ছে মাছগুলি ফ্রিজ থেকে বের করব আর রান্না করব। মাছ কাটা থাকলে আর মশলা রেডি থাকলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। আর এই ফাঁকে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর পেঁয়াজ কাটাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করিনি আজকে, কারণ আসলেও খুবই টায়ার্ড ছিলাম, যেহেতু অনেকক্ষণ বসে বসে মাছ কেটেছি, আবার সবজি কেটেছি, অনেকগুলি মাছ ছিল। সব মাছই আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অতক্ষণ মাছ কাটা দেখালে আপনারাও নিজেরাও বোরিং হয়ে যাবেন। এই যে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব।
রান্না তো আমরা সবাই করতে পারি, তারপরেও আমি ব্লগটা শেয়ার করব দেখে আপনাদের সাথে সব কিছু শেয়ার করা। আর যারা আমার রেগুলার ব্লগগুলি দেখেন তারা তো অবশ্যই জানেন আমি কিভাবে রান্না করি। আর আজকে খুব হালকা মশলা দিয়ে আমি রান্না করব, খুব অনেক ঝাল আমার ফ্যামিলিতে আসলেও অনেক ঝাল কেউ খায় না। আর আমিও যেহেতু বাচ্চাদের জন্য আর আমি আলাদা রান্না করি না, কারণ ওদেরকে এইটাই খাওয়ানো শিখিয়েছি আমি। অনিয়ার যখন বয়স প্রায় 2 বছর তখন থেকে আমি এখান থেকেই রান্না ওকে করে খাওয়াই। আর এক্সট্রাভাবে অন্য কিছু খাওয়ালে অন্য কিছু খাওয়াই, কিন্তু তরকারিটা আমি আমাদের তরকারিটাই খাওয়াইতাম। এদিকে হলুদ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে নিব। আর দিয়ে নিয়েছি আমি একটু রসুন বাটা। আর বাকিগুলি আমি সব ফাঁকি মশলা দিব, কারণ হচ্ছে আমি জিরার গুঁড়িটাও সবসময় ভেজে টেলে এবং ব্লেন্ডার করে রাখি, কারণ আমার কাছে মনে হয় এটা গন্ধটা স্মেলটা ভালো থাকে। আর বাটা মশলাটা যেমন কয়দিন পরে কেমন একটা গন্ধ হয়ে যায়, এই জন্য আর বাটা মশলাটা এখন করি না আগের মতো। বাটা মশলা করি মাঝে মাঝে, যখন গরুর মাংস রান্না করি বা স্পেশাল কোনো রান্না থাকে সেই রান্নাতে আমি বেটে নেই, বা আমার হেল্পিং হ্যান্ডকে বলে দিই যে আপা একটু বেটে দিয়ে যাবেন, তো সে তখন করে দেয়। আসলেও আজকালকার মানে সবাই আধুনিক হয়ে গেছে, এই কারণে কেউ বাটাবাটি ঝামেলাতে যেতে চায় না। এই তো আমার মশলাটা কষানো শেষ, এখন ফুলকপিগুলি দিয়ে দিব। ফুলকপিগুলি দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো এখন আমি দিয়ে দিব টমেটো কেটে নিয়েছিলাম। আর আমার ফ্রিজে আলু ছিল না, ফ্রিজে 2টা আলু সিদ্ধ করা ছিল, সেই আলুটা দিয়ে দিলাম। অনিয়া আবার তরকারিতে আলু খুঁজে, এর কারণেই আমার সবসময় তরকারিতে 2-1টা আলু দিতে হয়। আর এমনি সবজির তরকারিতে একটু আলু আসলেই ভালো লাগে। তো হঠাৎ দেখি যে আলু শেষ হয়ে গিয়েছে, আর এখন তো দুপুর সময়, দোকানও বন্ধ হয়ে গিয়েছে। এই কারণে আর আমার নিচে যাওয়ার শক্তিও নেই, এই কারণে আমি আবার এটা দিয়েই রান্না করে ফেললাম। আলু সিদ্ধ করা এটা তো আর প্রবলেম নাই, আলু এটা খেতেও ভালো লাগবে, আর কাঁচা আলু দিলেও ভালো লাগবে। কাঁচা আলুটা একটু বেশি ভালো লাগতো, কিন্তু আমি কি করলাম যে সিদ্ধ আলুটা কাজে লাগিয়ে দিই। যাই হোক, আপনারা কীভাবে রান্না করেন আমি জানি না, তো আমি কোনো কিছু নষ্ট করতে চাই না, তাই সব কিছু কাজে লাগিয়ে দিলাম। এই যে সবুজ সবুজ ডাঁটাগুলি দেখছেন, এগুলি খেতে কিন্তু খুব ভালো লাগে, কচি ডাঁটা এগুলি। আর এদিকে আমি অন্য আরেকটা মাছ রান্না করব। এই যে আমার তরকারিটা বলক চলে আসছে, এখন মাছগুলি ভেজে রেখেছিলাম সেই মাছগুলি দিয়ে দিব। আর এখন আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে। আর 10 মিনিটের মতো রান্না করলেই আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। এই তো এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই মাছটা আমি ভুনা করব। আর হচ্ছে মশলাটা কিভাবে কষিয়ে নিলাম এর আগের ভিডিওতে তো দেখেছেন, একটু মশলা পরিমাণে বেশি দিতে হয় সব কিছুই। মশলার কষানোতেই আসলেও টেস্টটা বের হয়ে আসে আসল। আর এই যে কাকিলা মাছ কেটে নিয়েছিলাম, কাকিলা মাছ দিয়ে ভুনা করব। আর কাকিলা মাছটি আমি কাটা দেখাই নাই, কারণ হচ্ছে অনেকগুলোই মাছ এনেছিল আপনাদের ভাইয়া, তো এই কারণে এই মাছটা আর দেখানো হয়নি কাটা। আমি এতগুলি ভিডিও নিতে পারিনি, যেহেতু মাছ কাটতে গেলে হাতও নষ্ট হয়ে যায়, এই কারণে আর ওই ভিডিওটা নেওয়া হয় নাই। আর যাই হোক, এখন ধনিয়া পাতা দিয়ে এই তরকারিটা নামিয়ে ফেলবো, আর ওইদিকে কাকিলা মাছটা ভুনা করব। আর অনেকগুলি মাছ কেটেছি, আরও একদিন আরেকবার আরও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে মাছ কাটার ভিডিওটা পুরো শেয়ার করে দিব। কারণ হচ্ছে আজকে আর আমি ভিডিও করতে পারিনি, আসলেও একা হাতে এক হাত দিয়ে মাছ কাটে আর এক হাত দিয়ে ভিডিও করা তো প্রবলেম, তাই। আর যেহেতু লাইভে আমাকে মাঝে মাঝে হেল্প করে দেয় ভিডিও করার ক্ষেত্রে,
তো লাইবাও বাসায় ছিল না, ও স্কুলে ছিল, এই কারণে আর ভিডিওটা করা হয় নাই। আমি যতটুকু নিতে পেরেছি ভিডিও ততটুকুই নিয়েছি। আর এদিকে এই মাছগুলি, এটা কি মাছ আপনারা জানেন কি না, কখনো খেয়েছেন কি না জানি না। এটা হচ্ছে রিঠা মাছ, নদীর রিঠা মাছ। এটা রিঠা মাছের পোনা। এই মাছটা খেতে নাকি অনেক মজা। আমি খাইনি এত ছোট রিঠা, আমার হাজবেন্ড বলল ও নাকি অনেক খেয়েছে। আর এই মাছটা নাকি মনে মনে সে অনেক খুঁজে, তো আজকে পেয়েছে, সে খুব খুশি এই মাছটা নিয়ে এসে। তো আমাকে বলল আমাকে একটু ভুনা করে দিবা, এই মাছটা ভুনা খেতে খুব মজা। তো আমি সে যেভাবে ভুনা খেতে পছন্দ করে সেইভাবেই আমি ভুনাটা বসাচ্ছি। দেখা যাক কীরকম মজা হয়। আসলেই সত্যি খেয়ে দেখলাম খুবই মজা হয়েছিল রিঠা মাছ ভুনাটা। আর ওইদিকে আমার কাকিলা মাছ আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি, ওইটা হয়ে গিয়েছে। তো আজকে সব মাছ আইটেম রান্না করব আর আপনাদের সাথে মাছ আইটেমটাই শেয়ার করব। আমার পরিবারের সবাই মাছ খেতে খুব পছন্দ করে, বিশেষ করে আমি, আমার হাজবেন্ড দুইজনই খুব পছন্দ করি। আর লাইবা তো গুঁড়া মাছ খুবই পছন্দ করে। এই যে মশলাটা এইভাবে মানে সুন্দর তেল চলে আসছে, উঠে আসছে। আর মশলাটা কালারটা কেমন হয়েছে বলবেন আপনারা। মশলাটার কালার তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে এবং রান্নাটাও অনেক মজা হয়েছে। তো এখন মাছগুলো আমি দিয়ে একটু কষিয়ে নিব। এই মাছটা ভেজে নেবেন না কেউ, ভেজে নিলে এই মাছের কোনো টেস্ট পাবেন না। কারণ এই মাছটা কষানোর পরে হালকা একটু ঝোল দিয়ে একদম ভুনা ভুনা করবেন, মানে ঝোলটা যেন গায়ে গায়ে থাকে এরকম রাখবেন, বা একটু ড্রাই করতে পারেন, ভাজা ভাজা করতে পারেন। তো এই জন্য আমি ফ্রাই প্যানে বসিয়েছি যেন লেগে না যায় নিচে। এই তো এখন একটু আমি পানি দিয়ে দিব, আর যেহেতু 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। এইটুক পানি দিয়েই আমি মনে করেন কষানো শেষ করব। আর এই তরকারিটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিব। আমার অবস্থা অনেক খারাপ, কারণ হচ্ছে অনেকক্ষণ যাবৎ ক্লান্ত, সকাল থেকে মাছ কেটে অবস্থা খারাপ। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন।